ওকে শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2024 পরীক্ষা দিবা, তোমাদের ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় দুইটা সাবজেক্ট মিলে তোমাদের 200 মার্কের পরীক্ষা হবে। এই 200 মার্কের পরীক্ষা তোমাদের উত্তর করতে হলে কি কি প্রশ্ন তোমাদের দেওয়া হবে সেইগুলো আজকের ভিডিওতে আমরা বুঝতে পারবো। ওকে, চলো আমরা দেখি। ইংরেজি সেকেন্ড পেপারে থাকবে 100 মার্ক এবং ইংরেজি প্রথম পত্রে থাকবে 100 মার্ক। টোটাল তোমাদের 200 মার্কের ইংরেজি দুইটা পরীক্ষা হবে। এই দুইটা ইংরেজি পরীক্ষাতে তোমাদের পাস করতে হলে দুইটা মিলে তোমাদেরকে 66 পেলেই পাস হয়ে যাইবা। ওকে, চলো আমরা দেখি। তো ফেলের সংখ্যা অনেক বেশি আসবে ইংরেজিতে, এন হলো গণিতে। তো ইংরেজিটাও অনেক গুরুত্বপূর্ণ। তো ফেল না করার জন্য অবশ্যই তোমরা এইগুলা সবগুলা শেষ করতে হবে। চলো আমরা দেখি। তোমাদের পেসেজ থাকবে দুইটা, একটা হলো সিন পেসেজ, একটা হলো আনসিন পেসেজ। তো পেসেজটাকে তোমাদেরকে উত্তর করতে হবে। সিন পেসেজে তোমাদেরকে কি কি উত্তর করতে হবে? সিন পেসেজে তোমাদের এমসিকিউ, আনসার কুইশন এবং শূন্যস্থানগুলা তোমাদেরকে কি করতে হবে? গ্যাপ ফিলিং, মানে শূন্যস্থানগুলা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই তিনটা মানে তোমাদের সিন পেসেজে আসবে 7, 10, এরপরে হলো 5 মার্ক। তো 7 আর 10, 15 এবং 22 মার্ক হলো তোমাদের সিন পেসেজ থেকে। আনসিন পেসেজ থেকে তোমাদের থাকবে কত মার্ক? 8, 10, 18, 18 আর 10, 28 মার্ক থাকবে আনসিন পেসেজ থেকে। চলো আমরা দেখি। 7 মার্ক এমসিকিউ, 7টা এমসিকিউ থাকবে, উত্তর দিতে হবে। এই সিন পেসেজ মানে তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেই বইতে তোমাদের প্যাসেজ দেওয়া হবে, সেটা থেকে এমসিকিউ দিবে, উত্তর দিতে হবে 7 মার্ক। এরপরে আনসার কুইশন, আনসার কুইশন মানে 5টা প্রশ্ন করা হবে গল্প থেকে, তোমাদের উত্তর দিতে হবে। এরপরে ফিলিং গ্যাপ, শূন্যস্থান ফিল আপ করতে হবে 5 মার্ক। এরপরে দেখি আমরা ইনফরমেশন ট্রান্সফার, ইনফরমেশন ট্রান্সফার থেকে তোমাদের 5 মার্ক থাকবে। এরপরে থাকবে সামারি, সামারি থেকে থাকবে 10 মার্ক, এটা আনসিন পেসেজ থেকে আসবে। এরপরে মিচিং, মিচিং থাকবে তোমাদের 5 মার্ক। রিয়ারেঞ্জ মানে 8টা লাইন থাকবে, 8 মার্ক। 8টা লাইনেই তোমাদের এলোমেলো দেওয়া থাকবে, তোমরা কি করতে হবে? সিরিয়াল মতনে লিখতে হবে, যেটা আগে হবে সে গল্প তৈরি করে সুন্দর করে সিরিয়াল মতন লিখতে হবে, তোমাদের থাকবে 8 মার্ক। এভাবে তোমাদের প্রশ্নগুলা করা হবে। এরপরে 8 নং এবং 9 নং, 8 নং এবং 9 নং কিন্তু আগে এত কঠিন ছিল না, এখন তোমাদের একটু মোটামুটি কোডিং করে ফেলছে। সেটা হলো আনসারিং কুইশন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে। এখানে কি বলছে? ইংলিশ ফর টুডে যে বইটা আছে তোমাদের, ইংরেজি প্রথম পত্র বইটা, সেটা থেকে কবিতাগুলা যেগুলো আছে সেই কবিতাগুলা থেকে তোমাদের 5টা কুইশন করা হবে। 8টা কুইশন করা হবে, এর মধ্যে যে কোনো তুমি 5টা কুইশন উত্তর দিবা, প্রত্যেকটার জন্য 2 মার্ক করে 10 মার্ক পাইবা। এরপরে দিছে 9 নং এ, 9 নংটাও অনেক কঠিন। সেটা হলো আনসারিং কুইশন ফ্রম দা স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে। তোমাদের যে ইংরেজি প্রথম পত্র বইটা আছে সেটা থেকে গল্পগুলা থেকে তোমাদের 8টা কুইশন করা হবে, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে তোমরা 10 মার্ক পাইবা। তোমাদের উত্তর দিতে হলে অবশ্যই প্রশ্নগুলা বাংলা অর্থ সহকারে বুঝতে হবে, তারপরে তোমার ইংলিশে উত্তর দিতে হবে। অবশ্যই বাংলা না বুঝলে তোমরা কিন্তু এগুলো উত্তর দিতে পারবে না, সেই জন্য তোমরা বাংলা সহকারে গল্পগুলা পড়ে ফেলো। দেন হলো তোমাদের ইংলিশ রাইটিং পার্ট, মানে লিখিত পার্ট, ইংরেজি প্রথম পত্রে স্টোরি, কম্পিটিং স্টোরি, এরপরে ডায়লগ। ডায়লগে থাকবে 15 এবং কম্পিটিং স্টোরিতে থাকবে 15, টোটাল 30 মার্ক থাকবে। এভাবে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে 100 মার্কের পরীক্ষা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখবো আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের যে 100 মার্কের পরীক্ষা হবে সেটা। ওকে, চলো দেখি। ইংরেজি গ্রামারে থাকবে 60 মার্ক এবং রাইটিং পার্টে থাকবে 40 মার্ক, মানে লিখিততে থাকবে 40, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। প্রথমটা থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, এটা থাকবে 10 মার্ক। তো 10 মার্ক তোমাদেরকে উত্তর দিতে হবে গ্যাপগুলা পূরণ করে। এরপরে 2 নম্বরের টেবিল থাকবে, টেবিলে তোমাদের থাকবে 5 মার্ক। এরপরে রাইট ফর্ম অফ ভার্ব, এটার কিন্তু গ্রামার অংশ, তোমরা অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব ভালো করে শেষ করতে হবে, এখানে থাকবে তোমাদের 10 মার্ক। এরপরে চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ, অ্যাসার্মেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কমপ্লাউড, এইগুলা তোমাদের গ্রামার শেষ করলে তোমরা চেঞ্জিং সেন্টেন্স গুলা পারবা, তাহলে তোমরা এখানে 10 মার্ক পাইবা। আশা করি বুঝতে পারছো। তারপর ট্যাগ কুইশন, ট্যাগ কুইশনে হলো 5 মার্ক। এরপরে সাফিক্স এন্ড প্রিফিক্স, সাফিক্স এন্ড প্রিফিক্স এ থাকবে তোমাদের 5 মার্ক। এরপরে প্রিপোজিশনে থাকবে কত? 5 মার্ক। এরপরে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস, তোমাদেরকে কানেক্টরস গুলা লিখতে হবে, তো এটা শূন্যস্থানের মতোই। এরপরে হলো পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশনে তোমাদের থাকবে 5 মার্ক। এভাবে তোমাদের গ্রামার আইটেম গুলা থাকবে 60 মার্ক। এরপরে দেখি আমরা রাইটিং পার্টে 40। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে হলো 10 মার্ক। তারপরে ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন, তোমাদেরকে তিনটাই শিখতে হবে, যে কোনো যেটাই আসে। ধরো অ্যাপ্লিকেশন আসছে, এটা লিখতে হবে, অথবা ইমেল আসছে ইমেল লিখতে হবে, অথবা লেটার আসছে লেটার লিখতে হবে, তাহলে তোমরা এখানে 10 মার্ক। এরপরে
তোমাদের কম্পিটিং, হ্যাঁ, কম্পোজিশনে তোমাদের 20 মার্ক। কম্পোজিশন মানে রচনা, বাংলাতে যে লিখো সেটা রচনা ইংলিশে লিখতে হবে, তোমাদের 20 মার্ক, টোটাল 200 মার্কের পরীক্ষা হবে। এখন তোমার ইংরেজি ফার্স্ট পেপারে কোন বিষয় নিয়ে ক্লাস করতে চাও কমেন্টে জানিয়ে দাও, এবং ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের কোন বিষয়গুলো কঠিন লাগে সেগুলো কমেন্টে জানিয়ে দাও যে এইটা নিয়ে ক্লাস করান। ওকে, আশা করি বুঝতে পারছো 200 মার্ক কিভাবে তোমাদেরকে আসবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।